গল্প Along the Night with রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আহ, আজকে আবারও আপনাদের সাথে আমাদের আহ, আগে গত গত ভিডিওতে একটা ভিডিও রেকর্ড দিয়েছিল, ভিডিও শেয়ার করেছিল সজীব ভাই ব্রাহ্মণবাড়িয়া। তিনি আজকে আবারও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছে। তিনি নিজের আহ, সত্য ঘটনাটি আমাদের মাঝে এখন শেয়ার করবেন। ভাই সজীব ভাই, না? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন আমি যেটা গল্প বলতে চাইতেছি, আমি এখন একটা গল্প বলবো। সেই গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবং কি করব। তো সত্য ঘটনা বলতে কি আপনার হয়েছে, আমি যখন রাত্রের বেলা, তখন আমার আমাদের ক্ষেত আছে, তারপরে আপনি পানি দিই, মোটর আছে, মোটরে পানি দিই। তো রাত্রেবেলা পানি দিই। তো রাত্রেবেলা যখন পানি দিই, দেওয়ার সময় তখন আপনার রাত 8টা বাজে। তো 8টার দিকে পানি টানি দেওয়ার সময় আমি তখন একটু দোকানে আসলাম। তো দোকানে আসার পরে আপনার চাটা খাইলাম। তারপরে বন্ধু বান্ধবের লোক কথাবার্তি বলতে বলতে হয়তো রাত্র 12টা 12:30 বেজে গেছে। তো বাজার পরে তো বন্ধের সাইডে তো গুরুস্থান আছে, তো এখানে তো আর কেউ নেই, এখন একদম খালি। তখন আমি যখন গেলাম চেক দেওয়ার জন্য, যে হয়তো পানি যখন দিতেছি হয়তো কারো খেতে চলে যায় কিনা পানি, এটা দেখার জন্য যাই। তো যাওয়ার পরে যখন যাওয়ার সময় রাস্তা আপনার গুরুস্থান আছে এখানে পাত্রের লগে। তো গুরুস্থানের সাথে আমি যখন যাই, তখন গুরুস্থানের পাশে একটা ঘর আছে, ছোট একটা ঘর। যে আপনার এই ঘরের ভিতরে যখন গেলাম, গিয়া দেখি আপনার একদম কালো। তো কালো রঙের বুরকা, একবারে হাতে পায়ে সবকিছু একবারে মোজা, একবার মানুষের মতন। তো ঘুমটা দিয়ে রাখছে। তো কিছু দেখা যায় না, বোঝা যায় না, চিনা যায় না। তো অন্ধকার, প্রথম অন্ধকার ছিল ভিতরে। তখন যখন আমি কাছাকাছি চলে যাই, তখন আপনার ও ধীরে 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 আস্তে আস্তে তখন এই ঘর থেকে বাইরে আসতেছে। তখন আমি দেখতেছি, তখন আমি বলছি হয়তো কোনো মেয়ে লোক হবে নাকি, এরকমই লাগতেছে, বোরকা পরানো, কালো বোরকা। তখন আমি ডাক দিলাম যে কে কে, আপনি কে, কথা বলেন। তো কোনো কথা বলে না বা পিছুর দিকে তাকাই না। তখন আস্তে আস্তে যখন ঘর থেকে বাইর হয়েছে, তখন লাইটের যে আলোটা, সেই আলোটা সামনে যখন আসছে, তখন দেখি কোনো ছায়া নাই, কিছু নাই। তখন আমি একলা, কেউ নেই, বন্দের ভিতরে তো পানি দিই খেতে, তো কেউ নেই। তখন আমি ভাবতেছি যে এটা কি মানুষ হবে নাকি অন্য কিছু। তখন আমি ওর পিছে 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 যাইতে যাইতে দেখি ও গুরুস্থানের দিকে যাইতেছে। তো গুরুস্থানে যখন যখন যাইতেছে, তখন আমি বুঝছি যে এটা অন্য কিছু হবে। তখন আমিও চেষ্টা করছি যে ছাড়া দিবে না, দেখা যাক কোথায় যা। তখন আমি ওর পিছে 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 যাইতে 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 তখন যখন কাছাকাছি চলে গেলাম গুরুস্থানে, তখন দেখি আস্তে 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 আপনার গুরুস্থানের ভিতরে ঢুকতেছে। তো ঢুকার পরে হঠাৎ করে দেখি ও নেই আর এখানে। যখন গুরুস্থানের মধ্যস্থান বরাবর গিয়েছে, তখন দেখি ও নেই, মানে উধাও। তখন আমি বুঝতে পারছি এটা হয়তো এটাই হবে, আনলে তো
এভাবে ঘটনা ঘটতে পারে না। তখন আমি তখনও অনেক বই পেয়ে গেলাম। তো বই পাওয়ার পরে তখন আস্তে 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 আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়া সব কিছু বললাম। তো বলার পরে আমার চাচা একজন ছিল, আমার সাথে যে ছিল, একসাথে পানি দিতাম, ওরে নিয়ে আবার আসছি, যে যেখানে হয়েছে ঘটনাটা এখানে আসছি। তো আসার পরে আমরা দুজন অনেক চেষ্টা করছি এটা খুঁজা বাইর করার জন্য। তখন চেষ্টা করে দেখছি এটা কিভাবে বার করা যাবে। তো প্রথম আবার বাবার আমার ভাবনা হয়েছে যে আমার লগে একটা বন্ধু থাকে, ফ্রেন্ড। তো হেতে একটু দুষ্টামি বেশি করে। তো তা আমরা ভাবছি বুঝি হেতেই বুঝি এরকম সাইজা বইসা রয়েছে যে বই দেখার জন্য। তখন এই ভাইবা কিন্তু ওর পিছে পিছে আমি পিছু নিছি। তো নেওয়ার পরে গুরুস্থানের বরাবর যাওয়ার পরে দেখি এই অবস্থা। তখন আর কি, তখন রাত্র প্রায় 2:30-3টা বাজে। তখন আমার সাথে আরেকজন ছিল, চাচা, যে আমার চাচা। তো ওনারে নিয়া আপনার মোটর যে ছিল, পানি দিয়ে মোটর দিয়ে এই মোটর বন্ধ করে তখন বাড়ির দিকে চলে গেলাম। তো যাওয়ার পরে বাড়িতে সবার কাছে সবকিছু খুলে বললাম যে এই সমস্যা। তো সবাই বলছে যে এখানে জায়গাটা একটু খারাপই। তো এই জায়গাটার ভিতরে নিশি রাইতে বা একলা একা রাত্রে যাওয়া ঠিক না। তো এতটুকুই আপনাদের মাঝে। তো আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, বলার পরে আমি বিদায় নিয়ে চলে যাব। তো কথাটা হলো, যেটা বলছি এটা সত্য ঘটনা। আমার এরকম অনেক কিছু ঘটনা আছে। তখন এক দুইটা বলছি, যে আরো বলার চেষ্টা করব। আপনারা সহযোগিতা করবেন এবং কি দোয়া করবেন যখন সামনের দিকে আগাইতে পারি, অনেক কিছু নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো আমার হয়তো রাশিটা এরকমই যে আমি খারাপ কিছু দেখি বা নিজের চোখে দেখি রাত্রের বেলা, নিশিরাত্রে। তো রাশিটা হয়তো আমার একটু খারাপই। তো আমি এরকম বাস্তব ঘটনা অনেক কিছু দেখছি। তো অনেক কিছু। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 7 মিনিট। ধন্যবাদ সজীব ভাই। আসলে সজীব ভাই আমাদের প্রতিনিয়ত কোনো সময় কোনো কোথাও গিয়ে গল্প শেয়ার করেন না, এর জন্য হয়তো গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু যে ঘটনাটি বলেছে সে একবার 100% সত্য ঘটনা। কারণ আমি নিজেই ওর কাছে থেকে অনেক আগে থেকেই এই গল্পগুলো শুনতেছিলাম। ওই মানে যেখানে সেখানে গেলে দেখা যায় যে গাছের উপর কোনোটা ছায়া দেখা যাচ্ছে, কেউ বসে আছে, বা এরকম অনেক গল্প গল্প জানে। মানে ওর রাশটা একটু খারাপ টাইপের। যেমন দেখা যায় দুইজনে একসাথে আছে, একজন দেখতেছে আর একজন দেখতে পাচ্ছে না। ওই তেমনটা হচ্ছে ওই ওই দেখতে পাওয়া লোকটা, আর ধরেন আমি দেখতে না পাওয়া লোকটা। যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।